আমরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও খবর জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয়। এর আগের সংবাদে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, যেমনটা দেখছিলাম তেমনই রয়েছে বন্যা পরিস্থিতি। আপনার পেছন দিয়ে যেভাবে নদীর পানি যেভাবে ছুটে চলেছে, কি অবস্থা বন্যা পরিস্থিতির? সবশেষ এখন কি পানি কি কোনোভাবে কি কমার কি কোনো সম্ভাবনা দেখছেন? ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। আজকে আমরা দুপুরের পর থেকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হওয়ার খবর না পেলেও কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত না হলেও কিন্তু আখাউড়ার হাওড়া নদীর উপর দুটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে আসলে উজান থেকে কিন্তু আরো প্রচুর বেগে কিন্তু আসলে পানি প্রবেশ করছে লোকালয়ে, যার ফলে আসলে এখন কিন্তু এটি কিন্তু বন্যা কিন্তু আসলে অবনতির দিকেই যাচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যারা আহ, বন্যা কবলিত যে এলাকার মানুষজন আছেন, বিশেষ করে আমি এখন আছি আখাউড়ার আড়িয়ল এলাকায়। এখানে আজকে সকাল 5:30টার দিকে এই কর্নেল বাজার এলাকার যে হাওড়া নদীর যে বাঁধটি আছে সেই বাঁধটি কিন্তু প্রবল পানির বেগে কিন্তু বাঁধটি ভেঙে যায় এবং আজকে সকালে কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু একেবারে হতভম্ব হয়ে পড়ছেন। আসলে তারা জীবন বাঁচানোর জন্য কিন্তু তাদের আসলে দায় হয়ে পড়েছিল। তারা আসলে যেভাবে পেরেছেন আসলে ঘরের সব জিনিসপত্র ফেলে রেখে কিন্তু তারা মানে উজানের দিকে তারা উঠে পড়েন। তবে তারা যদি বলছেন যে আসলে এই পানির করে কিন্তু তাদের ঘরের যে আসবাবপত্র আছে এবং অন্যান্য দেশের জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ভেসে গিয়েছে। একটু জেনে রেখে আজকে দুপুর নাগাদ এই এলাকাতে এসেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন যে আসলে আখাউড়ার এখন পর্যন্ত প্রায় 5,000-এর বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এবং এই মানুষজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এছাড়া এছাড়া বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ সহায়তা কার্যক্রমও তারা চালাচ্ছেন। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা 15 টন চাল এবং 5 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা তারা দুর্গত এলাকার মানুষদেরকে তারা দিয়েছেন। আরেকটু তথ্য দিয়ে রাখি যে আসলে এখন পর্যন্ত কিন্তু প্রায় প্রায় 56টির মতো কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু আসলে খুব বেশি পরিমাণ মানুষজন কিন্তু আশ্রয় নেয়নি এবং এটি কিন্তু আসলে একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষদের জন্য। তবে তবে প্রশাসন বলছে যে আসলে তারা সব মানুষকে তারা পর্যায়ক্রমে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন। তো আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা পরিস্থিতি সব খবর, সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এদিকে